অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রকৃতি ও বাধ্যবাধকতা তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়। প্রজাতন্ত্রের কর্মচারীদের মতো নিয়মও তাদের উপরে বর্তাবে না। তাই বর্তমান সরকারের কোনো উপদেষ্টা পদত্যাগ করে আগামী নির্বাচনে অংশ নিতে চাইলে সংবিধানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংবিধান ও নির্বাচন বিশেষজ্ঞরা। তবে তফসিলের পরে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়া যাবে না বলে মত তাদের। মানিক শিকদারের আরও একটি রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্সে সুপ্রিম কোর্টের পরামর্শে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদী বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে গঠিত এই সরকারের প্রধান করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই সরকারে উপদেষ্টা হিসেবে যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা। 28 ফেব্রুয়ারি ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের আগে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। আমি মনে করি নাহিদ ইসলাম যে কাজটা করেছিলেন এটা খুবই যুক্তিপূর্ণ কাজ করেছিলেন, যে উনি যথেষ্ট আগে সরকার থেকে পদত্যাগ করেছিলেন। সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করা উচিত। কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয়, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই। সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে পদত্যাগের 3 বছরের মধ্যে নির্বাচন না করার বিধি থাকলেও উপদেষ্টাদের ক্ষেত্রে কোনো বিধি নেই বলে জানান নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার। সরকারি কর্মকর্তারা তারা অবসর গ্রহণের পর কিংবা তাদের চাকরি থেকে অব্যাহতির পর 3 বছর অতিবাহিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, জাতীয় সংসদ নির্বাচনে। উপদেষ্টারা সরকারি কর্মকর্তা নন, তাদের ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে কোনো রকম বিধিনিষেধ নাই। তো আমার মনে হয় সেটাই প্রযোজ্য হবে তাদের ব্যাপারে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ত্রয়োদশ সংশোধনীতে প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের প্রকৃতি ও বাধ্যতা আলাদা। তাই এ সরকারের উপদেষ্টা পদত্যাগ করে আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানান বিশেষজ্ঞরা। কারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তাদের যোগ্যতা অযোগ্যতার মাপকাঠিগুলো, অযোগ্যতার ওই যে বিধিবিধানগুলো আছে আমার আরপিওর 12 ধারাতে। আমার জানা মতো আরপিওর 12 ধারাতে উপদেষ্টাদের ব্যাপারে কোনো বিধান নেই। এই সরকারের যারা আছেন তাদের টার্মস অফ রেফারেন্স জনগণের চাহিদা অনুযায়ী, সংবিধানের কোনো লিখিত অনুচ্ছেদের আলোকে না, এবং এরকম কোনো লিখিত অনুচ্ছেদও নাই যেখানে বলা হয়েছে যে একজন উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচনে অংশ নিতে হলে স্বার্থগত দ্বন্দ্ব এড়াতে উপদেষ্টা পদ থেকে দ্রুত সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের এই সদস্য। যারাই নির্বাচন করতে চান তাদের আর সরকারে থাকা উচিত নয় বলে আমি মনে করি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।